আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, একজন কৃষি উদ্যোক্তা। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমার ফিশারিজ প্রজেক্ট, আমার মাছের খামারে। আমার এই জার্নি বয়স প্রায় 20 থেকে 24 বছর এবং কৃষির সাথে কাজ করে নিজের আসে আমার ব্যক্তি সাফল্য। এবং আমার এই সফলতা দেখে দেশে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার আতিকের সৃষ্টি হয়েছে। এরই সম্মাননা স্বরূপ আমি রাষ্ট্রীয় পদকে ভূষিত হই একাধিকবার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, পুকুরে মাছ চাষের বিষয়ে। তো এই মাছ চাষ করতে গিয়ে আমরা কি কি সমস্যায় পড়ি এবং কিভাবে সফলতা আসা যায়, এই বিষয়ের উপর আলোচনা। আজকে যে বিষয় আলোচনা হবে, সামনে শীত পড়তেছে, শীতের সময় আমাদের কি কি করণীয় পুকুরে, এবং পুকুরে আমরা যে ব্যাসিলাস ব্যাকটেরিয়া এবং টাইকোডার্মা নামক ছত্রাকের কি উপকারিতা, এই বিষয়ের উপরে আলোচনা করব এবং সেটা কিভাবে প্রক্রিয়াজাত করা যায়, এটা কিভাবে পুকুরে ব্যবহার করলে পুকুরের উপকারিতা কি এবং এই সোর্স কোথায় কোথায় পাওয়া যায়, সেই বিষয়ের উপর আলোচনা করব। আসুন আমরা এখন ওইদিকে যাচ্ছি। এই যে এটা হলো আমাদের কাছে যেটা দেখা যাচ্ছে, এটা হলো টাইকোডার্মা পাউডার। টাইকোডার্মা দুই স্টেজে পাওয়া যায়, একটা হচ্ছে লিকুইড ফর্মে, একটা হচ্ছে পাউডার ফর্মে। এই পাউডার ফর্মে এটা এখন আমরা এই টাইকোডার্মাটার আপনারা দেখতে পাচ্ছেন, টাইকোডার্মা এটা নিলাম। এরপরে এর ভিতরে আছে চিটা গুড়, যেটা লালি গুড় বলা হয়, আখের গুড়। এই চিটা গুড়টি, এই দুইটা মিলে মিক্সার করব কোথায়, এই বালতিতে আমরা পানির ভিতরে নেব। তো দেখি আমরা আমাদের এই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাই। প্রথম আমরা পানি নিয়ে নিলাম। পানি নিয়ে নেওয়ার পরে আমরা এই চিটা গুড়টি ঢেলে দিলাম। চিটা গুড় ঢেলে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করে দেখেন, এখানে আমার হাতে আছে টাইকোডার্মা যে পাউডারটি। এই পাউডারটি আমরা ছিঁড়ে এই প্যাকেটটি গোটাটা এর ভিতরে ঢেলে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আরো পানি দিয়ে নিব, দিয়ে মিক্সার করে নিব। এটা মিক্সার করার পরে এটা আমরা ঢেকে রাখবো বেশ কয়েকদিন, 5 থেকে 7 দিন। যদি সম্ভব হয় এর ভিতর আমরা আরো 10-20 কেজি গোবরের সাথেও আমরা চারিতে মিক্সার করে রেখে দিতে পারি। রেখে দিয়ে ওটা আমরা 8 দিন পর এটা গোটা পুকুরে ছিটে দিতে পারি। আবার 8 দিন পরে যে এই যা আমরা দেখতে পাচ্ছি, এটা সরাসরি এটাও আমরা এইভাবে আরো পানির সাথে সাদা আরো ফ্রেশ পানি নেবো। এইভাবে 8 দিন পরে নেওয়ার পরে এটা আমরা এইভাবে গোটা পুকুরে আমরা এভাবে ছিটিয়ে দিতে পারি। এইভাবে ধীরে 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 পুকুরের চতুর্পাশ দিয়ে আমরা ছিটিয়ে দেবো এইভাবে। তাহলে আমরা এখান থেকে ভালো সফলতা পাবো। কি মানে টাইকোডার্মা সম্বন্ধে আগে আমাদেরকে জানতে হবে। টাইকোডার্মা হচ্ছে যে, দেখেন এই গোটা পুকুরের চতুর অংশ দিক তাকায় দেখেন, পানিগুলো এখন কি বর্ণ হয়ে আছে, সাদা। মানে পুকুরে কোনো খাবার নেই। পুকুরে খাবার থাকার অর্থ হলো যে উপরে সবুজ একটা স্বর পড়বে। স্বর অর্থ হলো যে উপরে প্লান্টন থাকবে। আগে জুপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন, একটা উদ্ভিদ কণা, একটা প্রাণী কণা। এই উদ্ভিদ কণা আগে সৃষ্টি হবে, তারপর প্রাণী কণা সৃষ্টি হবে। প্রাণী কণা খেয়েই গোটা পুকুরে এক ধরনের ন্যাচারাল খাবার হবে। খাবারটা হলো মাছের অনুখাদ্য, মানে প্রাকৃতিক খাবার। আর এই টাইকোডার্মা এবং ব্যাকটেরিয়া দেওয়ার কারণে এই খাবারে কোনো রাসায়নিক সারের কোনো এখানে প্রয়োজন নেই। এটা দেওয়ার কারণে পুকুরে প্রচুর পরিমাণে খাবার তৈরি হবে। এখান থেকে 1 নম্বরে খাবার তৈরি হবে। তাহলে আমাদের বাজারের যে খাবার খাওয়াচ্ছি তার থেকে আমাদের 20%-এর বেশি খাবার এখান থেকে সোর্সটা আসতেছে। পানির পিএইচ এর মান ঠিক রাখতেছে, অ্যামোনিয়া কন্ট্রোল করতেছে। বিশেষ করে যে সমস্ত পুকুরে অধিক ঘনত্বে মাছ চাষ হচ্ছে, সেখানে এর গুরুত্ব খুবই অপরিসীম। এই টাইকোডার্মা এবং ব্যাসিলাস ব্যাকটেরিয়া এবং চিটাগুড়ের মিক্সার, এটা যদি আমরা প্রতি পানি, উচ্চতা এবং মাছের ঘনত্ব বুঝে আমাদের এই ডোজটা কম বেশি করতে পারি, তাহলে আমাদের এই পুকুরে কখনোই পানির পিএইচ এর মান এলোমেলো হবে না। মান নিয়ন্ত্রণ করে, আপনার অ্যামোনিয়া কন্ট্রোল করবে এবং খাদ্যের যে এফসিআর কন্ট্রোল করে। এখানে টোটাল দাই মিলে এবং হজম শক্তি, যেটা আরো একটা মূল বিষয়। আমরা এটা যখন এটা ব্যবহার করব, আপনারা খেয়াল করে দেখেন, আমরা যখন এটা যখন ছিটাবো, পানি তো অনেক বেশি নামা যাচ্ছে না, এইভাবে আমরা ছিটিয়ে দিয়ে দিব।
পুকুরে, তাহলে গোটা পুকুর আমরা এবার ছিটিয়ে দিয়ে দিলেন। পানির রংটা দেখেন, যে অঞ্চলে দিয়ে দিচ্ছি পানির রং এখানে এখনই পরিবর্তন। এটার ব্যবহার করলে আমাদের খাদ্য 30%, 25 থেকে 30% কমে যাবে এবং পানিতে প্রচুর পরিমাণ জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন তৈরি হবে। এবং মাছ চাষের ক্ষেত্রে যারা আমরা এখানে কাপজাতীয় মাছ চাষ করতে পারি, এবং সেই সাথে যদি আমরা মিশ্র মাছ চাষ করি, যেমন মিশ্র মাছ বলতে এখানে ক্যাটফিশ আমরা দিতে পারবো। এখানে ক্যাটফিশ, এই পুকুরে যদি আমরা ক্যাটফিশটা ব্যবহার করি, আপনারা খেয়াল করতে চতুর্পাশ দিয়ে যত বড় এরিয়া আছে, আগে আমরা এই কাপজাতীয় মাছ তুলে নেব, তারপরে ওই ট্যাংরা, গুলশা, পাবদা এটা দিতে হবে। কিন্তু ট্যাংরা, গুলশা, পাবদা দিলে কি হবে, শীত মৌসুমে এদের একটা ভাইরাস অ্যাটাক করে। ভাইরাসের জন্য আমরা বাজারে প্রচুর পরিমাণে নানান কোম্পানি নানান রকমের ওষুধ আছে, এই ওষুধ ব্যবহার করে আমরা প্রতিকার পাওয়ার সম্ভাবনা খুবই কম, যদি আমাদের পরিবেশ না থাকে পুকুরের ঠিক। তো পরিবেশটাকে যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে অবশ্যই পুকুরে যদি আমরা এই অণুজীব, যে অণুজীবটা দিলাম, এই অণুজীবের কাজ কি, এই ব্যাসিলাস ব্যাকটেরিয়া বা ট্রাইকোডার্মার কাজটা হলো, যেইটা আমরা দিলাম এই মাত্র, এর কাজ হচ্ছে সারাদিন যে পুকুরে যে সমস্ত মাছগুলো আছে, এই পুকুরের আয়তন এবং মাছের ঘনত্ব, উচ্চতা বুঝে যদি আমরা এখানে যে খাবার দিই, যদি প্রতিদিন 10 বস্তা খাবার দিই, এই খাবারগুলো মাছ খাওয়ার পর এই মল ত্যাগ করে, এই মলগুলো পানির তলদেশে চলে যায়। যাওয়ার পরে প্রতিদিন এভাবে 1 মাস, 2 মাস, 3 মাস পরেই দেখা যায় যে নিচে একবার একটা স্তর পড়ে যায়, সেখানে একটা ব্লুম তৈরি হয়, একসময় ওখান থেকে অ্যামোনিয়া গ্যাস হয়, যার কারণে মাছ নিচে নামতে পারে না, পরে মাছ অক্সিজেন ফিল করে। এই কারণে এই যে আমাদের এই ব্যাকটেরিয়াগুলো যেগুলো দিলাম, ব্যাসিলাস ব্যাকটেরিয়া, ট্রাইকোডার্মা নামক ছত্রাক এবং চিটাগুর মিক্সার যখন আমরা ছিটিয়ে দিলাম, এটা পানির নিচে যাওয়ার পরে নিচের জমে থাকা যে তাদের মল ছিল, মলগুলো এই ব্যাকটেরিয়া খেয়ে এটাকে ডিকম্পোস্ট করে। ডিকম্পোস্ট করার কারণে ওটা আবার খাদ্যে রূপান্তরিত হয়, রিসাইকেলিং হয়ে, এবং অ্যামোনিয়া কন্ট্রোল হলো এবং সেটা মাছের খাদ্যে রূপান্তরিত হলো। তাহলে এখান থেকে আমরা এই কারণে অ্যামোনিয়াটা কন্ট্রোল হয়। আর অ্যামোনিয়া কন্ট্রোল হলেই পানির পিএইচটার মান অটোমেটিকলি ঠিক থাকে। তাই এই ব্যাকটেরিয়ার ব্যবহার, ট্রাইকোডার্মার ব্যবহার পুকুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে সমস্ত নতুন উদ্যোক্তা ভাই যারা পুকুর চাষ করে যারা বিপদগ্রস্ত হয়ে আছেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ। আপনারা এই 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 ট্রাইকোডার্মা এবং ব্যাসিলাস ব্যাকটেরিয়া আমি 2010 সালের দিকে এটার একটা প্রশিক্ষণ পাই। এটার আবিষ্কারক জাপানের বিজ্ঞানী টেরুহুজা। এটা বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে এটা একটা প্রশিক্ষণ কোর্সের আমি একটা সুযোগ পাই, সেই সুযোগ গ্রহণ করি এবং সেই ট্রেনিং প্রশিক্ষণ নিয়ে আসার পর আমি এই পদ্ধতিতে চাষ পদ্ধতি করছি। এতে করে আমার প্রায় 50% খরচ কমে গেছে মাছ চাষে, এবং মাছে অক্সিজেন ফেল করে না, মাছের রোগ বালাই হয় না, কারণ ভাইরাসের হাত থেকে রক্ষা করে। এটা একটা উপকারী অণুজীব যায়, পুকুরে খাদ্য কম লাগে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ। শুধু পুকুরে যদি আমরা প্লান্টন তৈরি করার জন্য আমরা কি দিই, যে আমরা ইউরিয়া সার দিই, ফসফরাস দিই, টিএসপি দিই, ততক্ষণ পর্যন্ত সারে কাজ করবে না যদি অণুজীব না থাকে, এবং সেটারও একটু কম বেশি হলেও ক্ষতির কারণ থাকে। আর আমরা যদি এখানে খোল, যেটা আমরা খোল, সরিষার খোল বলি, খোল এবং এই মিক্সার যদি আমরা মিশিয়ে 7 দিন 8 দিন পর যদি খাবারের সাথে মিক্সার করে যদি মাঝে মধ্যে যদি আমরা ছিটিয়ে দিই, তাহলে আমাদের পুকুরের মাছের গুণগত মান, মাছের দৈহিক বৃদ্ধি অব্যাহত থাকবে এবং কোনো রকমের ভিটামিন দিতে হবে না। আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, কারণ এটা এই জার্নি বয়সটা আমার 20 থেকে 22 বছর, 24 বছর হয়ে গেছে। এবং কোনো মাছ অক্সিজেন ফেল করবে না। অক্সিজেন সাধারণত শেষ রাত্রে ফেল করে। কি জন্য ফেল করে, যে শেষ রাতে যে যখন যেই শুরুতে কোনো পুকুরেরই অক্সিজেন ফেল করে না মাছের কখন ফেল করে, ঠিক মাছ যখন ভরপুর হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, 6 মাস 5 মাস হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে যা মাছের ওই যে দীর্ঘ 5 মাস যে খাবার খেয়ে যে মলগুলান ত্যাগ করেছে, ওই মলগুলান তো নিচে যা ব্লুম তৈরি করতেছে, ঠিক ওই সময় যে ইফেক্ট গুলো হয় প্রথম 3-4 মাস আপনি বুঝতে পারবেন না। এই জন্য শুরু থেকে যদি আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি, তাহলে আমাদের খাদ্য খরচ 1 নম্বরে কম লাগলো, 2য় নম্বরে পুকুরের যে অ্যামোনিয়া কন্ট্রোল করার জন্য যে অ্যামোনিয়ার কোর্স করা লাগতো সেটা করা লাগলো না, 2য় নম্বরে পানির পিএইচ ঠিক রাখার জন্য যে মেডিসিন ব্যবহার করতে সেটা লাগলো না, পুকুরে যে আমার প্লান্টন তৈরি করার জন্য যে আমাকে রাসায়নিক সার ব্যবহার করা লাগতো সেটা করা লাগলো না।
তারপরে মাছকে দৈহিক বৃদ্ধির জন্য যে আমাদের ভিটামিন দেওয়া লাগবে সেটাও করা লাগতেছে না এখানে। তারপরে মাছের যে ভাইরাসের হাত থেকে সুরক্ষার জন্য অ্যান্টিভাইরাস নাশক বা অ্যান্টিব্যাকটেরিয়া নাশক দেওয়া লাগবে সেটাও আমাদের দেওয়া লাগলো না। তাহলে আমরা আর্থিকভাবে অনেক দিক থেকে আমরা এখান থেকে সাশ্রয় পাচ্ছি, যা এবং সেই সাথে আমি মেসেজ দিতে পারি এটা শতভাগ এবং ন্যাচারাল একটা মাছ উৎপাদন হলো, যা স্বাস্থ্যসম্মত হবে এবং নিরাপদ হবে। তো আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়তই আমাদের যে নিজস্ব উৎপাদন আছে, নিজস্ব আমাদের অভিজ্ঞতা আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি নতুন নতুন উদ্যোক্তাদের জন্য। এটা আমি আগাগোড়া বলে আসি, এটা একটা প্রশিক্ষণ কোর্স হতে পারে আপনাদের জন্য। তাই এটার সঙ্গে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এটা আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, যোগাযোগ করবেন, আমরা সার্বিক তথ্য দেবো। এবং সেই সাথে আরো একটা কথা বলতে চাই, ট্রাইকোডার্মাটা আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন। আসলে এটার সোর্স তো খুবই কম বাংলাদেশে, কারণ বাংলাদেশের 99% মানুষই কেমিক্যালের উপর নির্ভরশীল। 2-4 জন একটু সচেতন খামারি যারা আছে তারাই কেবলমাত্র অর্গানিক চাষের সাথে জড়িত। তো সেই বিষয়ে আরো তথ্য আমাদেরকে জানাবো, কোথায় পাবেন আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো কোথায় কিভাবে পাওয়া যায়। এই বলেই আমি আমার আজকের এই বক্তব্য শেষ করি। তার আগ মুহূর্তে আপনি আমার ওই প্রজেক্টটা দেখে নিন। এটা আমার বাড়ির সামনের প্রজেক্ট। এটা এই প্রায় আপনার 8 বিঘার উপরে এই প্রজেক্টটি। এখানে ভরপুর মাছ দেওয়া আছে, এখানে কাপ জাতীয় মাছ আছে, পাশাপাশি এখানে তলদেশে যে মাছটা দেওয়া আছে এটা হলো ট্যাংরা, গুলশা, এই জাতীয় যে মাছগুলো আছে এটা দেওয়া আছে। যার কারণে আগাম শীত শুরুতেই আমরা এই প্রস্তুতি নিয়ে নিছি, এখন থেকে শুরু হয়ে যাবে। এবং এখন আরো একটা বিষয় বলি, শীতের মৌসুমে, গরমের মৌসুমে যে আমরা খাবার যদি লাগে 100 কেজি, শীতের মৌসুমে লাগবে মাত্র 10 কেজি। 80 থেকে 90 কেজি খাবারই লাগবে না। অযথা যদি আপনারা খাবার দেন, খাবারগুলো নষ্ট হয়ে যাবে। এদিকটা মাথায় খেয়াল রাখতে হবে। এইভাবে অতিরিক্ত বিনিয়োগ করেই প্রত্যেকটা উদ্যোক্তায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা বিনিয়োগ কমিয়ে আনবো এবং অধিক লাভ উৎপাদন করব। এবং আরো এরপরে যেটা আমরা যে প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো, আমাদের আরেকটি প্রজেক্ট আছে, সেটা হলো হাই ডেনসিটি পদ্ধতিতে, খুব আধুনিক এবং হাই ডেনসিটি পদ্ধতিতে আমরা মাছ চাষ করতেছি অধিক ঘনত্বে। সেই পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।